আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয় রে, আমার আলকামারের দুনিয়া থেকে পুড়ায় আবশ্য করে দে, কারণ ইন্তেকালের পরেই তো আমার আলকামা যাবে জাহান্নামে। আর আমি কেমনে সহ্য করব আমার আলকামা? মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ওই মৃত্যু যন্ত্রণাও কমবে না, জান্নাতিও হবে না। তাড়াতাড়ি নিয়ে খড়িয়া না হলো, আগুন না হলো, আগুনের চিতা বানাইয়া আলকামার দেহখানা যখন আগুনের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, নবীজি বলে তাড়াতাড়ি নিয়ে যাও, তোমার ভাই কে পোড়ায় বর্ষ করে দাও। ওই ঘরের ভিতরে থেকে জানালা দিয়া, ঘরের দরজা দিয়া দেখে রে কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায় নবীর সাহাবীরা। একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে আল্লাহর নবী রে, মায়ার নবী, আমি জন্ম তোকে নেই মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া কত কষ্ট করে তারে লালন পালন করেছি, নিজে না খেয়ে খাওয়াইলাম। আজকে চোখের সামনে আমার কলিজার টুকরার গায়ের মধ্যে তোর আগুন দিস না, আমার কলিজার টুকরার সন্তানের যদি আগুন দিস রে, আমি মা সইতে পারবো না। আমি মা আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে 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 আলকামার জবান দিয়ে কালিমা বাইরে হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে বাবা যার ঘরে নাই সেই জানে বাবার ব্যথা। এই পৃথিবীর মধ্যে বাবা মা যার ঘরে নাই সেই জানে বাবা মার ব্যথা, অন্য কেউ বলতে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ গো। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে লাশটা কত ভারী। ও দরদি বন্ধু শোনো, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। ও বাবারা, আদেলের কান্ডা লাগা শুনে নাও, এর দিনের শুরু হলো ফজর। বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। আজকে মুসলমান বলে দাবি করো, এ মুসলমান বলো আমি মুসলমান, আমি বড় ইমানদার, আমি বড় মুসলমান। বান্দা শুই না লও, তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, ও বান্দা দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হবে 1 নম্বরই আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন তুমি কেমন প্রেমিক, নামাজ পড়ো না, দাড়ির খুর দাও, দাড়ির মধ্যে বারবার সে পাও, দাড়িগুলো সেচে ফেলো, সুন্নাত তরিকার মধ্যে চলো না। কেমন তুমি মুসলমান, তুমি কেমন ইমানদার বলে দাবি করো? এ মুসলমান শুনে নাও, মুসলমান তোমার ধর্ম নয়, তোমার ধর্ম হল ইসলাম। এই ইসলামের বিধান তুমি মানো। ইসলামের বিধান যদি মানতে পারো দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। এই জন্য আমাদের ইসলামের বিধান মানা লাগবে, ইসলামের নিয়ম মানা লাগবে। ইসলামের নিয়ম আকীদা যদি না মেনে এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, মুসলমান কেমনে তুমি পার পাবা আল্লাহর দরবারে? পার পাওয়া সম্ভব নয়। এই জন্য বলতেছিলাম, দিনের মধ্যে তোমার মৃত্যু হয় নাই, ওই ইমানদার রাত্রে তোমার মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের তুমি 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন আল্লাহর গোলাম হইয়া দাবি করো দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিলা। তুমি কেমন গোলাম? মসজিদের খেদমত করো না, তুমি নামাজের বিধান নামাজ মানো না, নামাজ পড়ো না। আজকে নামাজের সময় হইলে তোমার সময় থাকে না হাতে। ও মুসলমান শুনে নাও, এরপরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে
যদি মৃত্যু হয় রে মুসলমান, হয় মৃত্যু হয় রাতে না হয় দিনে। তোমার দিনের বেলা রাত্রে তোমার মৃত্যু হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যখন তুমি মৃত্যুবরণ করবা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন দুনিয়ার মধ্যে কদিন থাকবা রে মুসলমান? হয়তো 50 বছর, 60 বছর, 40 বছরের জিন্দেগি। এই জিন্দেগি পাইয়া এই দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করো, একবারও মরণের চিন্তা করো না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ মৃত্যু, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই গো, মরণকালে যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণকালে অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বাটা কত বড় হয়ে যায়। ও দরদি বন্ধুরা শোনো, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের মৃত্যুর পরে ওই পা দুটি সোজা করে তার পারে নাই, হাত দুটি আর সোজা করে দেয়া যায় নাই, দেখা যায় জিহ্বাটা ভিতরে দেওয়া যায় নাই, চোখ দুটি তার বন্ধ করা যায় নাই। এই রে মরণ, এই মরণের বেলা পান করতে হবে, কেউ থাকবো না, থাকাও সম্ভব নাই। ফিরাউন, কারণ নমরুদ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। আপনারা এলাকার মধ্যে যারা বসবাস করত তারা অনেকেই চলে গেছে রে মুসলমান। অনেকের কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কুকুর শিয়ালে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। এরে মস্তান, এরে বড় বড় লোক, এ টাকাওয়ালা বাড়িওয়ালা, এই ক্ষমতা যেহেতু আমার আল্লাহ দেয় নাই, সে তুই দুনিয়ার ম্যাচ ছেড়ে দাও, দুনিয়ার ম্যাচ ছেড়ে দাও, দুনিয়ার ম্যাচ ছেড়ে দিয়া মৌলার প্রেমে পড়ে যাও। কারণ এই জিন্দেগি মিশে মিশে জিন্দেগি, কদিন থাকবা দুনিয়ার মধ্যে রে মুসলমান? এই দুনিয়ায় চিরস্থায়ী না, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। কখন যেন আজরাইল চলে আসবে, আল্লাহ ওই আজরাইল যেদিন আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মাঝে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। আল্লাহ কয় কি কয় শুই না নাও। এই যে জমিনের মধ্যে পাটল দেখি আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হবে ওই মাটিগুলো পুড়ে হবে তামা হয়ে যাবে মুসলমান। এই যে রৌদ্রের মধ্যে পানিওয়ালা জমিনটা ফাটিয়া সৌসির হয়ে গেছে, আমার আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের সমস্ত মাটিগুলো পোড়ায় আমি তামা বানায় দিব। ও খুলনা জেলার বাবারা শুনে নাও, আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো রে মন, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো
রাখবো না, জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের যত পানি আছে আপনার এলাকার মধ্যে পানির অভাব নাই, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করব আমার মাওলার, ইবাদত করব আমার আল্লাহর, বন্দেগী করব আমার আল্লাহর, অনুসরণ অনুকরণ করব আমার আল্লাহর, ভালোবাসবো আমার হাবিবের রাহমাতুল লিল আলামিনের। কারণ আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মাওলানা আলেম উলামা শুইনা লও। নবী কয় উম্মতেরা শুইনা লও গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। আজকে নবী আপনার আমার মঙ্গলের জন্যই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। নবী কি কয়? নবীর কথাগুলো শুনে নাও, কোরআন হাদিস দিয়া শুনে নাও। আল্লাহর নবী ডাকতে কয় ও বান্দা শোন, আল্লাহর বান্দা দিলটা কান খুইলা শোন। এই জমিনের মধ্যে আমার নবী আছে উম্মতের কল্যাণের জন্য। ও মায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আল্লাহর নবী ডাকতে কয় আমার ওয়াফাত আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই জন্য নবীর পথে যারা চলে, নবীর মতে যারা চলে, আল্লাহর বিধান মানিয়া যারা জীবন যাপন করে, এই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এই দুনিয়ার মধ্যেও তারা কামিয়াব, পরকালেও তারা কামিয়াব। এদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ কয় বান্দা শুইনা লও, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি, একটা নয় দুটি নয়, 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনে নাও, নবী কি বললেন? আমার হায়াতের জিন্দেগি শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত, যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আমি নবী। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আবার আমরা কই নবী মারা গেছে? হ্যাঁ বাবা, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা এটাও উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের জন্য প্রার্থনা করি, যখন কোন উম্মত ভুল করে আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, আমার মাওলার দরবারে উম্মতের হইয়া প্রশংসা করি। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীকেও ভালোবাসার দরকার আছে কি না? এ দুনিয়ার মুসলমান শোনো, মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে মৃত্যু কত যন্ত্রণার কথা বলতে যায় বললাম। মুসলমান একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনারও একবার মৃত্যু হয়েছে, আবার জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে। উনি জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ জিগায়, বন্ধু তুমি কেমন আছো? কয় ভালা। জান্নাতে এত নিয়ামত, জান্নাতে অফুরন্ত ভান্ডার। একটু আগে বললাম আল্লাহ বলেন দাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আর এই জান্নাতের মধ্যে এত অফুরন্ত ভান্ডার, যা চাবেন তাই পাবেন। যে নিয়ামত শুধু মনে মনে কল্পনা করবেন, যে নিয়ামত গুলো একবার স্মরণ করবেন, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে নিয়ামত গুলো। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার মালিক, তোমার আজরাইল আমার সনে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আমি ওই জান্নাতের মধ্যে যা সব নিয়ামত পাইলাম, সমস্ত রহমত আমি পাইলাম, কিন্তু মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। তোমার আজরাইল মনে হয় আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাক দে আজরাইল, জলদি যা আমার বন্ধুরে জানাই কেমনে তার রুটা বাইর হলো। এবার আজরাইল সাল্লাম সামনে হাজির হয়ে গেছে। ডাক দে আসসালামু আলাইকুম আল্লাহর নবী, আমি আপনার কদমের মধ্যে আছি, কিছু জানতে চান কিনা? আল্লাহর নবী ডাক দে বলে আজরাইল, আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছো গো? আজরাইল কয় হুজুর
আপনি জানেন পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা, একমাত্র ইসলামের বিধান মানে যারা, এই মানুষগুলোর জানটা রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব গো, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। হুজুর, আপনার রূহটা বাইর করা হয়েছে, আপনাকে এত আসানে মৃত্যু দেওয়া হয়েছে। সেই মৃত্যুটা হলো মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের মৃত্যু হয় কেমনে শুনে নেন মুসলমান। ওই নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ইমানদার জান্নাতি মানুষের মরণ হয় যখন আটা গুলাইয়া খামির বানাইয়া রেখে দিলের ভিতর থেকে যেমন একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারের ভিতর থেকে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এইবার আল্লাহর বন্ধু শুই না লও, ও আমার আল্লাহর গোলামেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও। আদনান আলাইহিস সালাম ডাকতে বলে, হুজুর আপনার জানটা বাইর করেছি, শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা আমি এমনি আসান করেছি, শুধু মাথার উপরে হাত রেখেছিলাম, কারণ ইমানদারের রূহটা বাইর করা হয় মাথা দিয়া গো। এই পৃথিবীর মধ্যে শুনে নাও, পা দিয়ে 8টা ছিদ্র দিয়ে ইমানদারের রূহ বাইর হয় না, 8টা ছিদ্র দিয়ে বাইর হয় মুসলমান, কাফের, বেঈমান, মুনাফিকদের, কিন্তু ইমানদারের রূহটা বাইর হয় কোথা দিকে শুনে নাও। এই আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তরে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলাম এমনি তোরে আমি বানাই নাই। এই জমিনের মধ্যে যা কিছু আছে সবচেয়ে নিকটতম ফেরেশতা আমার কাছে, তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা, তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া। আল্লাহ পাক এই সুন্দর দেহটার বানাইয়া, মুখটা তোমার ফেসটা মুসলমান, আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। এটা সাদের আল্লাহ পাক কত সুন্দর করে তোমারে বানাইলো। এই জন্য মুসলমান যারা ইমানদার হয়, এই মুমিনের রূহটা বাইর হয় কান দিয়ে, না হয় নাক দিয়া, না হয় চোখ দিয়া, না হয় গাল দিয়া, এই সুন্দর চেহারা দিয়া ইমানদারের রূহটা বাইর হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, এই আজরাইল সাল্লাম এসে মাথার মধ্যে হাত বুলাইয়া সালাম দিয়া আপনার রূহটা নিয়ে যায়। ডাকতে বলে যে, ও আজরাইল, আগে বলো আমার রূহটা কেমনে বাইর হলো। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে যখন বললেন, আজরাইল ডাক দিয়ে কয়, হুজুর আমি আজরাইল শুধু আপনার মাথার ভিতরে হাত রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই নাই রে, আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আজরাইল রে, তুমি কি শুনাইলা? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ও আজরাইল, যারা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিবে আজরাইল, যারা দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দিবে, জিহ্বা বাইর হয়ে যাবে, তাদের মরণটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, আজকে সংসারের মায় পড়িয়া খোদার বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, আজকে নিজের মন গড়া মতো চলো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও। ও মুসলমান শুনে নাও, আজকে এত কিছুর পরে তুমি চিন্তা করছো চিরস্থায়ী, না না, চিরস্থায়ী নয়, কারণ কখন যেন ডাক এসে যায়, দুনিয়ার মাঝে চলে যায়। আল্লাহ ওই মরণের সময় আমাদের জবান দিয়ে কালেমা বাইর করে দিও। আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, সেই তৌফিক তুমি দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে
এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে এই পৃথিবী চিরদিনে থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় ভুইলা যাইও না আমার মরণ ওরা বনি ইসরাঈলের একজন নবী ছিল গো ওই গোত্রের একটা কথা আমি বললে বুঝতে পারবেন ভালো নাম হলো হযরত হুযাইর আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা উনাকে একবার বাদশা জুলকারনাইন মুসলমানদের গ্রেফতার করলেন যিনি পৃথিবীর মধ্যে বাদশা জুলকারনাইন যার নাম শুনলে গো আল্লাহ তাআলা তার পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল অদ্য পৃথিবীর ক্ষমতা তারে দান করেছিল আল্লাহ এই মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো মুসলমান শুনে নাও একজনের নাম হলো পৃথিবীর মধ্যে যিনি যার নাম ছিল বাদশা কোথায় রে সুলাইমান যিনি বাতাসের সঙ্গে চলতেন সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতেন আল্লাহ তারে অতিরিক্ত পাওয়ার দান করেছিলেন পিপিলিকার কথা বসতেন বাতাসের কথা শুনতে পারতেন এই ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ তাআলা আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন যাকে আল্লাহ ওই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর মধ্যে বড় ক্ষমতা দান করেছিল মুসলমান শুনে নাও এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পৃথিবীর মধ্যে লম্বা বানাইছিল 48 হাত লম্বা এই মানুষটা এত লম্বা মানুষ ছিল একটু বোঝানোর জন্য কথাটা আমি পিছনের দিকে চলে যাই এই 48 হাত লম্বা দেহটা কানা ছিল আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল গো কত বছর 1600 বছর হায়াত দান করেছিল তাকে আল্লাহ একটা মজেদার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটার মধ্যে চড়িয়া একটা কদম পা ফেললে 12,000 মাইল অতিক্রম করত যারা মক্কা মদিনায় গেছেন তাদের বলি যারা হজ করতে গেছেন মুসলমান শুনে নেন মদিনায় যারা গেছেন মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায় ওই মহকামাটার ভিতরে লেখা দেখবেন বড় হক করে ইংলিশে লেখা আছে আরবিতে লেখা আছে আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয় ওই শহরের মধ্যে বাদশা জুলকারনাইন কেও রাখা হয়েছে কবরের মধ্যে শুয়াইয়া কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে ওই সাইনবোর্ডের মধ্যে লাগানো আছে আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম দুনিয়ার মধ্যে হায়াত আমার সীমিত বাঁচছে কত 1600 বছর বাঁচিয়া কয় আমার হায়াত সীমিত আর আখির নবীর উম্মতের হায়াত হলো গড়ে 60 গড়ে 70 বাংলাদেশ সরকার দিছে 70 বছর হায়াত কয় আমরা হায়াত বাড়িয়ে দিছি না বাজান না এই 70 বছরের দেখা যায় 10 বছরে চলে গেল বাল্য জীবন থাকলো 60 বছর 60 বছরের তোমার মধ্যে 7 বছর মান শুনে নাও 30 বছর চলে গেছে তোমার ঘুমের মধ্যে থাকলো তোমার মুসলমান আর 30 বছর এই 30 বছরের 15 বছরে চলে গেল তোমার যৌবন কাল ও মুসলমান শুনে নাও 10 বছরে বিয়ে শাদী দেখা যায় আর মাত্র 5টা বছর আমার মাওলার ইবাদত বন্দেগী করতে পারো নাই তবে তুমি কেমনে বাঁচবারে মুসলমান শুনে নাও এই মুসলমান যে বেঈমানি করবে তার প্রমাণ তো তৎকালীন জামানাও দিয়েছিল আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মাকুলু তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল ইয়াউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওমা হুম বিমুমিনিন আল্লাহ ডাক দে বলে হাবিব ওই মানুষের মধ্যে একদল আছে গো আপনার কদমের মধ্যে যাবে তারা বলবে ইমানদার তারা বলবে মুত্তাকিন তারা বলবে মুমিন তারা মুত্তাকিনুনা মুমিনুনা ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন
আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানা তুলে দেখা। এ দুনিয়ার মুসলমান শুইনালা, এক নাম্বার হলো মানুষের মরণ, 3টা বিপদ। নাম্বার 2 হলো মানুষের কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও, ওই মরণের সময় জবান দিয়া কালেমা বাইর করে দিও। যেমনি ভাবে কালেমা নসিব হয় নাই মুসলমান আলকামার যখন মুসলমান রাসূলের সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, রাসূলের কাছে খবর আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আলকামার জন্য একটু দোয়া করেন, আপনার আলকামার তো জবান বাইর হয় না, কালেমা পড়তে পারে না, এই মৃত্যু হয় না, কত কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে আমার সাহাবীরা দৌড়ায় যাই আমার আলকামার জন্য দোয়া কর। আলকামার জন্য দোয়া করলেন, সাহাবীরা মিলে দোয়া করে, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বাইর হয় না, আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আবার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা যা যা যা। এবার আলকামার চারিপাশে ঘুরা ঘুরা বইয়া বইয়া কালেমা পড়, দুরূদ পড়, তেলাওয়াত কর। আমার আলকামার মৃত্যু যন্ত্রণা যেন আল্লাহ লাঘব করে দেয়। আমার আলকামার এত কষ্ট পায় আমি নবী সইতে পারি না। আর সাহাবীরা দৌড়ে গেলেন হযরত আলকামার বাড়িতে, যায় আলকামার চারিপাশে দৌড় বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে, বইয়া বইয়া সূরা কেরাত তেলাওয়াত করে, চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু জবানও বাইর হয় না, মৃত্যু যন্ত্রণাও সহজ হয় না। আল্লাহর নবীর কাছে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবী আলকামার তো মৃত্যু হয় না, আরো মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আলকামার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, নবীজি হাত উঠায় দিছে, দোয়ার জন্য প্রার্থনা করার জন্য হাত উঠায় দিছে। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি আপনার মায়ালান গো। আরে এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আলকামার মা জিন্দা আছে, যতক্ষণ পর্যন্ত মা তার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ হবে না, ওর জবান দিয়া কালেমাও বাইর হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দুঃখিনী মায়ের চোখে পানি পড়ছে, দুঃখিনী মা কান্দে গো, ওই দুঃখী মায়ের যন্ত্রণা আমি আল্লাহ সইতে পারি নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ নবী আলকামার বাড়িতে চলে গেছে গো। আলকামার বাড়িতে যা সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালামের জবাব ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে মা গো, ও মা। কয় বাবা রে তুমি আইছো আমারে মুহাম্মদ তুমি আমার বাড়ি আসো। কয় মা গো আমি আসছি, আপনার আলকামায় আজ কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, জবান তার বাইর হয় না, মরণ যন্ত্রণায় বড় ছটফট করে। মাগো আপনার আলকামারে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আলকামা কি কোনো অপরাধ করেছে আমি জানতে চাই। মা বলে বাবারে আমার জানা মতে আমার আলকামা কোনো অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আজকে মুসলমান দেখি, আজকে ইউটিউবের মধ্যে দেখি বাবারে ধরে ছেলে পিটায়, আর সন্তান বৃদ্ধাশ্রমে যায় কান্দার কয় ও দুনিয়ার মানুষ শোনো, আমার মতো এমন অপদত্ত সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিও না। আজকে বাবার চোখের পানি পড়ে, মায়ের চোখের পানি পড়ে, আমার বাজারের শোন একটু দিলের কান্ডা লাগায় শোন।
এরে আখিরি নবীর উম্মত হইয়া বড় দণ্ডলি কারণে আদম নবী কান্দে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি আমারে maaf করে দাও আর আখিরি নবীরে আমার আল্লাহ শিখায় হাবিবরে যাদের আব্বা মানায় আমার আল্লাহ শিখিয়ে দেয় রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমার সাথে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান শুনে নাও এ বন্ধু আখির নবী দোয়া শিখাত আমার আল্লাহ পিতা মাতার জন্য আমার রব আমার প্রতিপালক আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ maaf করে দাও কবিরা গুনাহ maaf করে দাও জানা গুনাহ maaf করে দাও জানা গুনাহগুলো maaf করে দাও অতিকত ইউনূস আলাইহিস সালাম কিন্তু তার নিজের জন্য দোয়া করে আদম আলাইহিস সালাম তার নিজের জন্য দোয়া করে ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও ওরে ইউনূস নবী কয় আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও আদম নবী বলে আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও আর আখিরি নবীর কান্দে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ শিখায় হাবিব আপনার উম্মতের শিখায় দেন তারা যেন তার আব্বা মার জন্য এমনি করে কান্দে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এ দুনিয়ার মুসলমান শুনে নাও দিলের কান্ডা লাগা শোনো গো ও দুনিয়ার মুসলমান হযরত আলকামার আল্লাহ নবী ডাকতে বলে আলকামার মা গো তাহলে আবার আলকামার কেন জবান বাইর হয় না আবার আলকামার কেন মৃত্যু হয় না রে আমি আবার আলকামার কষ্ট সহ্য করতে পারছি না মৃত্যু যন্ত্রণায় কান্দে রে মা আলকামা কেন এত কষ্ট পায় আলকামার মা ভিতর থেকে বলো ও আল্লাহর নবী শোনো সারা জীবন সে মায়ের পরামর্শ শুনতো না শুধু বউর পরামর্শ অনুযায়ী চলতো বউ যদি ডানে চলতে বলতো ডানে যাইতো যদি বামে চলতে বলতো বামে যেত আমার কোনো পরামর্শ নিত না বউর কথা মতো শুধু চলতো বউ সারা কিছু বুঝতো না আমি জনম দুঃখিনী মা কষ্ট পেয়েছি তাই বলে আপনার বউদের ভালোবাসতে বারণ করব না স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী তাদের ভালোবাসবেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন তাই বলে এই নয় আপনার বাবা মার চাইতে কিন্তু স্ত্রী বড় নয় আজকে আমাদের দেশে সিনেমা হয় বউ বড় না স্ত্রী বড় আরে কাল লাগে কার তুলনা করো মাল লাগে কোনো তুলনা হয় না জান্নাতের রাসূল বলছে জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোর মা আর একটা দরজার নাম তোর বাবা এই দুটার সেবা কর এই দুটির লগে প্রেম কর এই দুটির রাজি কর দুটিরে যদি রাজি করতে পারিস রে বান্দা এই দুনিয়া থেকেও সাকসেস পরপারও তুই সাকসেস আজকে গাড়ির মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া বাড়ির মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া মুসলমান ব্যানের মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো থাকে মা বাবার দোয়া মা বাবা দোয়া করলে ব্যবসায় উন্নতি হয় গাড়ির মালিক হওয়া যায় বাড়ির মালিক হওয়া যায় আমি গুনাহগার বলে যাই আব্বা মা যদি দোয়া করে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না হযরত আলকামার মা বলে নবী গো আমার অন্তরের ভিতরে কষ্ট আমার সন্তানের কোনো কিছু অভাব ছিল না আমলে ঘাটতি ছিল না
আকলাকেও কোনো ঘাটতি ছিল না, একটা জিনিস ঘাটতি ছিল, সে আমার গুরুত্ব দিত কম। এই জন্য অন্তরের ভিতরে বড় ব্যথা। সঙ্গে সঙ্গে আমার নবী কয়, মাগো আপনি মাফ করে দেন না, আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ হবে না, একটু দয়া করে আপনি মাফ করে দেন। কয় না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা আপনি যদি মাফ না করেন আমার আলকামা জাহান্নামী হয়ে যাবে, আমার আলকামা জাহান্নামে চলে যাবে রে। আলকামা জাহান্নামের প্রতি অধিবাসী হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয় রে, আমার আলকামারের দুনিয়া থেকে পুড়ায় আবশ্য করে দে, কারণ ইন্তেকালের পরেই তো আমার আলকামা যাবে জাহান্নামে। আর আমি কেমনে সহ্য করব আমার আলকামা? মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ওই মৃত্যু যন্ত্রণাও কমবে না, জান্নাতিও হবে না। তাড়াতাড়ি নিয়ে খড়িয়া না হলো, আগুনে না হলো, আগুনের চিতা বানাইয়া আলকামার দেহখানা যখন আগুনের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, নবীজি বলে, তাড়াতাড়ি নিয়ে যাও, তোমার ভাই কে পোড়ায় বর্ষ করে দাও। ওই ঘরের ভিতরে থেকে জানালা দিয়া, ঘরের দরজা দিয়া দেখে রে কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায় নবীর সাহাবীরা। একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী রে, মায়ার নবী, আমি জন্ম তোকে নেই মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া কত কষ্ট করে তারে লালন পালন করেছি, নিজে না খেয়ে খাওয়াইলাম। আজকে চোখের সামনে আমার কলিজার টুকরার গায়ের মধ্যে তোর আগুন দিস না, আমার কলিজার টুকরার সন্তানের যদি আগুন দিস রে, আমি মা সইতে পারবো না। আমি মা আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে 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 আলকামার জবান দিয়ে কালিমা বাইরে হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ে নিছে রে, কালেমা পড়ে নিছে। আমার নবী মুসলমান শোনো, আমার নবীজি বলো, আমার সাহাবীরা রে, আমার আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আলকামার রূহটা বাইর করে নিয়ে গেছে, ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে যাই, যদি পিতা মাতার নাফরমানি সন্তান থাকো গো, কিসের নামাজ, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, বাড়ি যাবা, বাড়ি যে মায়ের পা দুটা ধরে ফেলবা, বাবার পায়ের মধ্যে পড়ে যাবা, ডাকতে বলবো, মা মারে জন্ম তোকে নেই মা, যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবা না, বাবা গো তুমি যতক্ষণ পর্যন্ত আমারে ক্ষমা করবা না, তোমার পা ছাড়বো না। রাতের অন্ধকারে মায়ের পা ধরো, বাবার পায়ের মধ্যে পড়ে যাও। মা বাবা যদি রাজি হয়ে যায়, তোর কপাল খুলে যাবে রে মুসলমান, তোর কপাল খুলে যাবে। এই জন্য পিতা মাতার বাধ্য সন্তান হওয়া লাগবে। পিতা মাতার অবাধ্য সন্তান হোস না, পিতা মাতার বাধ্য সন্তান হইয়া দুনিয়ার মধ্যে জীবন যাপন কর। দুনিয়াতেও শান্তি পাবি, পরপারেও শান্তি পাবি। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুসলমান কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3টে বিষয় নিয়ে আমি আলোচনা করতে গিয়েছিলাম। মরণের কথা বলতে যাইয়া অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। 2 নাম্বার হলো কবর। এই কবরে যখন শোয়াবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। মুসলমান আমরা জানি কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে। না না রে মুসলমান, ওনার আসার আগেও একজন ফেরেশতা আসবে, নুমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে ভালো কাগজ, ভালো আমল, আর একটা টুকরার মধ্যে খারাপ আমল। বান্দা কবর থেকে উঠায় বল, বান্দা এই নাও
এই নাও তোমার আমলনামাটা নাও। আমলনামাটা লইয়া হাতের মধ্যে দিয়া দিবে ধরাইয়া, বলবে বান্দা তুমি লেখো দুনিয়ার মধ্যে কিরামান কাতিবিন, এই যে লিখে রাখছে আজকে জান্নাতের বাগানে বসেছেন, এটা লিখে রাখছে। ও বান্দা তুমি লেখো। বান্দা বলবে আমি লিখবো কেমনে রে, আমার কাছে তো কোনো কলম নাই। নুমান ফেরেশতা বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। বান্দা বলবে আজকে আমাদের দেশে অনেক আলেম কিন্তু ডান হাতের আঙ্গুলের মধ্যে লাগাইয়া সুন লাগায়া পান খায়। এইরকম কত মুফতিরে দেখলাম আঙ্গুলে সুন জড়ায়া খায়। মুফতি সাহেব শোনো, এই আঙ্গুলটার বড় দাম। যে ব্যক্তি এখনো আঙ্গুলের দাম জানে না, পান খাওয়ার সময় সুন নাই আঙ্গুলের মধ্যে, তুমি কিসের আলেম, তুমি কিসের মৌলবী? ভালো করে ফতুয়া জেনে নাও, কারণ এই হাতের ইশারায় নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। আর তোমার আমলনামাটা লেখা লাগবে কবরের মধ্যে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। বান্দা ডাক দে বলবে ও বান্দা আমি কলম পাইলাম, কালি পাবো কয়? বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও মুসলমান শুনে তোদের পায়ে ধরে বলে যায়, এরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন মায়ের রক্তে মায়ের কোরক্ত তোর নাভির সঙ্গে খাওয়াইছে রে আল্লাহ। তোর মুখের মধ্যে কোনো নাপাক পানি দেন নাই। এই মুখের মধ্যে আজ থেকে তওবা কর, বিড়ি টান দিব না, আজ থেকে গাঁজা খাবো না, মদ খাবো না, এই তারি খাবো না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না, মুখের কথায় কারোর আঘাত দিব না। এই মুখের থুতু মুবারক হবে কালি। তোদের পায়ে ধরি বলি ও যুবক, এই মুখটা পবিত্র রাখ, পবিত্র রাখ। এই মুখের মধ্যে বিড়ি দিস না, সিগারেট দিস না, ইয়াবা দিস না। এই মুখ দিয়ে মাওলার জিকির কর, পিতা মাতার ডাক। এই মুখটা দিয়া, এই মুখটা দিয়ে ইবাদত কর, কোরআন শরীফ পড়। ও মুসলমান শুনে নাও, কারণ এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। ডাক দে বল বান্দা কালি পাইলাম, কাগজ পাবো কয়? এইবার বান্দা ডাক দেবা, ফেরেশতা ডাক দে বলবা বান্দা ওই যে 3 টুকরা কাপড়ের কাপড় দিয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুইলা নিবে, হাকিকতটা শুই না লও। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুইলা নিবে, নিয়া বলবে বান্দা এই নাও তোমার কাগজ, লেখা শুরু করো। সঙ্গে সঙ্গে বান্দা মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার আবার হাত থেকে কেড়ে নিবে কাগজখানা, কলমখানা। এই মুসলমান শুনে নাও, এইবার আর একটা কাগজ দিবে, বান্দা লেখো। বলবে এটা কিসের কাগজ? কয় তোমার বদামল। তুমি 50 বছর কোথায় কোন সেরিলিয়া গল্প করেছিলা, কোথায় কোন জায়গাতে গীবাত করেছিলা, কোথায় যে পরনিন্দা করেছিলা, কোথায় জিনা ব্যভিচার করেছিলা, কোথায় নামাজ কাজা দিয়ে ঘোরাঘুরি করলা, কোথায় গাঁজা মদ খাইলা, কোথায় তুমি অন্যায় পথে পা বাড়াইলা। ও বান্দা এই নাও। বান্দা চোখের মধ্যে দেখতে পাইবে। বান্দা চিৎকার মেরে বলে আমি লিখতে জানি না। চিৎকার মারবে ফেরেশতা আমি লিখবো না, এত বড় পাপ আমি করি নাই। সঙ্গে সঙ্গে মুসলমান ভিডিও ফাইলের সামনে হাজির হয়ে যাবে। কোন মাস, কত তারিখ, কত সেকেন্ড, কোন মাসে, কোন তারিখে, কোন সময় তুমি অন্যায় করেছিলা গো, কোন সময় তুমি অন্যায় করেছিলা। বান্দা পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। বলবে তুমি কোন সময় কি অন্যায় করেছিলা, কি করেছিলে? বান্দা শুনে নাও, শুনে নাও। বান্দা ভয়ে লিখতে যাবে না, ডান দিক থেকে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে, নিচের থেকে চাপ দিবে। বান্দার এক একটা গর্জন মারবে মুগুর দিয়া, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে। মুসলমান এভাবে আপনার আমলনামাটা, খারাপ আমলনামাটা লেখায় সারবে। বান্দা লেখায় আপনার গলার ভিতরে লটকায় দিবে আমলনামাটা দিয়া। নোমান ফেরেশতা ডাকতে বলবে আফসোস বান্দা, 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলি না, গুনাহ মাফ করাইতে পারলি না। আমি গুড বাই, বিদায়। 7টা জাহান্নামের দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্তই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সব বিশ্বগুলো কিয়ামত পর্যন্ত তোর কবরে আসতে শুরু করবে। কিয়ামত পর্যন্তই কবরে যন্ত্রণা, যন্ত্রণা শুরু হয়ে যাবে। বান্দা যখন ভালো আমলটা হয়ে যাবে, ডাকতে বলে বান্দা তুই ধন্য, তোর জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। ওই জান্নাতের নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত
পর্যন্ত তোর কবর পর্যন্ত পৌঁছে যাবে। ওই কবরে শুয়ে শুইয়া জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই বান্দা, বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। যার যার আমল নামা তার কিন্তু লেখা লাগবে রে মুসলমান। আপনার আমল নামা আপনার নিজের লেখা লাগবে। সেদিন খারাপ আমল নামাটা কেমনে লাগবে না, এই জন্য খারাপ কাজ ছেড়ে দেন, ইমানি কাজ করেন, দ্বীনের কাজ করেন, আল্লাহ দ্বীনের বিধান মেনে চলেন, শান্তি আসবে। 2 নাম্বার 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যেদিন দুনিয়ার মধ্যে মুসলমান শুই না লাও মুঠো তোমার সূর্যোদয় হবে গো। আজকে সামান্য একটু রৌদ্র হয় টিকতে পারি না, আমরা সব ক্লান্ত হয়ে গেছি। ওদিন কিয়ামতের ময়দান হবে বড় ভয়াবহ। সেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো গলে ছাই হয়ে যাবে রে মুসলমান। শুনে নাও, মানুষের ভিতরে ঘাম ঘাম এমন ঘাম ছুটবে, এই ঘামের মধ্যে কেউ সাঁতার কাটবে, ঘামের মধ্যে কেউ হাবুডুবু কাটবে, কেউ মুসলমান গলা পানি হবে, কেউ সাঁতার কাটবে, প্রচন্ড কষ্ট হবে, পিপাসায় কাতর মানুষগুলো পিপাসায় যেন চিৎকার মারবে। হায়ানি পাথরের পানিগুলো এনে তারে দেওয়া হবে। এই হায়ানি পাথরের পানিগুলো তপ্ত ফুটন্ত পানি দেওয়া হবে। এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বাইর হয়ে যাবে। বান্দা পিপাসায় কাতর হয়ে যাবে। ও মুসলমান শোনো, শুধু জবান দিয়া বলবি ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। ওদিন আল্লাহর যদি বাঁচতে চাও বান্দা, ওই দিন যদি বাঁচতে চাও, এই দুনিয়ার জিন্দেগিতে আমল করো। সেদিন পুত্র আপনার, ছেলে আপনার নয়, মেয়ে আপনার নয়, ভাই বন্ধু কেউ আপন নয়। যাদের জন্য তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করলা, যাদের জন্য তুমি অপরাধ করলা, যাদের জন্য ঘুষ খাইলা, সুদ খাইলা, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। এই জন্য হাতে ধরে বলে যায়, আপনাদের পায়ে ধরে বলে যায়, এখনো সময় আছে, ইমান তাজা করো এই কবরে বাঁচার জন্যে, ইমান তাজা করো তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্যে, ইমান তাজা করো আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই জীবন একটার পর একটা, ওই হাসরের ময়দানে আমি অল্প অল্প করে আলোচনা করে শুধু বলেছিলাম যে 3টে বিষয়, জন্য আমি তাসতে গেলাম 3টা বিষয়। আবার বলবো হুজুর 3টা বিষয় বললো, বলতে পারলাম না, মাঝে অনেক দিকে আমি আলোচনায় ছিল। আরে বাবা কাম সারছে, 40 বাজে গেছে, আমি আর আগাবো না। তবে আপনাদের কাছে একটা দাবি করে যাব, বাবা আমল ছাড়া কোনো পথ নাই, আমল ছাড়া বে আমলে উলিয়া দে আমলে দেউলিয়া। আপনাদের এই মসজিদের কাজ চলতেছে, একটু আপনাদের কাছে হাত বাড়াবো, যদিও মসজিদের কাজের জন্য। হ্যাঁ বাবা, এটা আমি আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি ফেতনা বাঁধাতে পছন্দ করি না, এই জন্যে আমি প্রথমেই খুব কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার পর আমি কথা বলি না, যেহেতু আমি কষ্ট পাওয়ার পরও খাজা শব্দের অর্থ সম্মান। খাজা হচ্ছে ফার্সি ভাষা, আগে গ্রামার জানতে হবে, বিদ্যা অর্জন করতে হবে, ডিগ্রি নিতে হবে। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। একজন সম্মানিত ব্যক্তি খাজা বাবা, যেরকম জনাব হজরত, শাব্দিক অর্থ আগে বুঝতে হবে। যে জানে না ব্যাকরণ তার বিদ্যা অকারণ। এখন ডিগ্রি নেওয়া একটা জিনিস আর সার্টিফিকেট একটা জিনিস। আমাদেরকে লেখাপড়া হয়, যেন আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। তো আমার ভাইজান বলছে মিলাদ, মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ নাই একমাত্র আল্লাহর, মিলাদ আছে নবীজির, মিলাদ আছে মানুষের। যে মৌলবী মিলাদ বলে মিলাদ নাই, তার পিছে নামাজই হবে না। কারণ হলো মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ কি কথা বলেন, বুঝেনি তো? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত, মিলাদ। এখন মিলাদ নাই কার? একমাত্র আল্লাহর। মিলাদ আছে নবীজির, কারণ আমার নবীর আব্বার নাম আব্দুল, আমার আব্বার নাম কি? আব্দুল্লাহ, মার নাম আমেনা, বাবার নাম কি? আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, আপনার নানার নাম মুহাবজরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ বংশ। আমার আল্লাহর আব্বার নাম কি? আল্লাহর মার নাম কি? আল্লাহর দাদার নাম কি? আল্লাহর বংশ কি? একমাত্র মিলাদ আছে নবীজির, মিলাদ নাই আল্লাহর। এই জন্য আমাদের মিলাদ যারা অস্বীকার করে, মেলাদুল নবী বা মিলাদ, এটা অস্বীকার করার মতো ক্ষমতা নেই। এখন আল্লাহ বলে ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আল্লাহর নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাহ হরফে নেদা দিয়ে, হে ঈমানদার বিশ্বাসী, রাসূলু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুইটা কায়দা গ্রামার বুঝবেন, আগে গ্রামার বুঝতে, একটা হলো তাসলিমান আর একটা হলো তাজিমান। তাসলিমান শব্দের তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। এখন
নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করে আমার আল্লাহ, আমার আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলে, নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ এই জন্য মানুষকে বলেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। একমাত্র নবীর প্রতি ভালোবাসবে ঈমানদাররা। দাড়ি টুপি জুব্বা পাগড়ি এটার নাম ঈমান না। ঈমান হলো নামাজ রোজা, ঈমান হলো দুইটা, একটা হলো ঈমান, আমার বুঝতে হবে, একটা হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর রূহ আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল হলো নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি, কুরবানি, এটার নাম হলো আমল। আর আমার আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। নবীর ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? বড় কষ্ট হয় এখন বাবা। বেদাতের সংজ্ঞা, বেদাতে হাসান না বেদাতে সায়া? এক বেদাত করা জায়েজ, এক বেদাত করা জায়েজ নাই। আমার নবী কোন মসজিদে ইমামতি করে টাকা নিছে? বেদাতের সংখ্যা যদি বলাই নিত্য প্রয়োজনীয়। এখন আমার নবীর উপরে দুরূদ পড়া, ওই উনাদের ফতোয়ায় দেওয়াবান, ভালো করে শুনে নেন। প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? সব উনাদের কিতাব, ভালো করে পড়েন না, আমাদের কিতাব না এটা। আমি কিতাব না, উনাদের কমি জামাতের আমার কমি ভাইরা যারা আছেন, কমি অঙ্গনের ভাইরা, এদের কিতাবে ফতোয়ায়ে দেওবান মুফতি শফিক আহমদের লেখা। আমি তো আরবি কোরআন দিতেছি, এবার উনাদের কিতাব থেকে বলতেছি। আল্লামা উনি আপনার ইডা আছে সরমুনা পীর সাহেব মরহুম, আপনার ইডা মরহুম ইসাক সাহেব, উনি মিলাদ কিয়ামের অটকাট্ট দলিল দিছে এবং উনি মিলাদ কিয়াম করেছেন। এখন তার জন্মগুলো পড়ে নাই। আমিও সারসিনাতে একাধিকবার গিয়েছি, ফুরফুরা শরীফে গিয়েছি, আল্লাহ আমার অনেক পীর সাহেবের দরবারে গিয়েছি। বা আমার কথা হলো, এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে বোঝার প্রয়োজন, মেলা বোঝা। এখানে ফতোয়ায়ে দেওবানদের প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, রাইটার হলো মুফতি শফিক আহমেদ। তার লেখা কিতাবের মধ্যে বলছে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। না জায়েজ হারাম একটা কিতাব দেখাইতে পারলে আমার জীবন আর কোনোদিন আমি ওয়াজ করব না। কিন্তু হারাম দেখান একটা কিতাব, কিন্তু পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই। নবীর উপরে দুরূদ পড়া জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, একাধিকবার পড়া মুস্তাহাব আমল। যত পড়বেন মুস্তাহাব আমল, কোনো গুনার গুনাহ নাই। কিন্তু এটা করা আমরা নাজায়েজ করতেছি। আমার বাজানরা, আসলে আমাদের কপাল খারাপ, এই জন্য আমাদের ভিতরে ফিতনা বাঁধাইতেছি। আপনি পড়েন না আপনার ব্যক্তিগত, তাইতে ফিতনা বাঁধাইতে পারেন না। আবার এই যে অমুক বাবার কাছে গেলে ল্যাংটা বাবা, এংটা বাংলা, এগুলো বলা যাবে না। এগুলো মানুষকে গিবাত করাল, গিবাত আসাদ মিনাল জিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখান নাই। কিন্তু আমরা যদি কোনো ব্যক্তি ভুল করে তাকে সরাসরি বলতে, ভাইজান এই কাজটা আমাদের শুধরে নিতে হবে। আইসা যখন ভরা মাঠে এই জায়গায় অনেক মুরিদ আছে, পীরের মুরিদ আছেন, হঠাৎ করে অটোমেটিক হইলে আক্রমণ শুরু হয়ে গেল, মাহফিলটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমি অনুরোধ করবো সমস্ত আলেমুল আমাদেরকে, আমরা কথা যখন বলবো সংযোগ হয়ে কথা বলতে হবে। আপনাদের দুটি পায়ে ধরে বলে যাব, কথাবার্তা বলতে গেলে ইমাম সাহেবরা যারা আছেন, আলেমুল আমা যারা আছেন, আমরা এই জামানার মধ্যে আমরা ফিতনা বাঁধানোর কথা যেন না বলি। এই যে ল্যাংটা বাবা, ইল বাবা, ন বাবা, ল্যাংটা বাবা, অমুক বাগা, আর এগুলো তো না, এই যে সম্পূর্ণ ভণ্ডামি সবাই জানে। কিন্তু একজনের জন্য তার একজন কিছু করা যাবে না। এই দেশে আল্লাহ কোরআনে বলছে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের